হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। মুভিটি খুব সম্প্রতি রিলিজ প্রাপ্ত। এটা হলো মে মাসের 20 তারিখে রিলিজ পেয়েছে অ্যামাজন প্রাইমে। মুভিটির নাম হলো জ্যাক রায়ান গোস্ট ওয়ার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। আশা করি আপনাদের মুভিটি পছন্দ হবে। মুভির প্রথমেই আমাদেরকে প্রথম সিন দেখানো হয় দুবাইয়ের এবং সেইখানে ২ জন উপরে যাচ্ছে একটা বিল্ডিং এর। তো এখানে বিল্ডিং এর উপরে যাওয়ার সময় এদিকে একজন তাদেরকে বলে, তুমি তাড়াতাড়ি সেখান থেকে বের হও, না হলে পিছন থেকে লোক চলে এসেছে। কিন্তু তারা তখন বলে, আমাদের হাতে সময় নেই, এটা করতেই হবে। তো যাই হোক, এখানে তখন হচ্ছে ৫ জন মার্সেনারি উঠে পড়ে উপরে এবং এখানে আমরা বুঝতে পারি যে এরা হলো কোনো এজেন্সির হয়ে কাজ করতেছে এবং তারা কোনো জিনিসটা সার্ভারে আপলোড করার ট্রাই করতেছে। যাই হোক, এই সার্ভারে আপলোড করার এক পর্যায়ে একজন রেডি করে ফেলেছে, এই দিকে বাকিরা এদিকে এসে হামলা করে এবং হামলা করায় সামনের মানুষ খুব একটা বেশি সুবিধা করতে পারে না, তার মধ্যেই তাকে মেরে দেয় এবং সেখান থেকে চলে আসে। যাই হোক, এরপরে আমাদের নিউ ইয়র্কে দেখানো হয়, সেখানে আমরা জ্যাককে দেখতে পাই, সে জগিং করছে। জগিং করার এক পর্যায়ে কালো গাড়ি তাকে ফলো করতে আসে। তো এই কালো গাড়ির হাতে সে প্রথমে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্ট থেকে সে যখন আসতে না পারে তখন সে সেখান থেকে তাকে ধরেই ফেলে। তো এখানে বুঝতে পারি এটা হলো জ্যাকের পুরনো ফ্রেন্ড, সিআইএ ডেপুটি ডাইরেক্টর। এর নাম হলো উইন্ডেল এবং এরা অনেক আগে থেকে চেনে একে অপরকে। যারা জ্যাক রিচার্ড সিজন দেখেছো, সেই সিরিজটা দেখলে বুঝতে পারবে। যখন এখান থেকে বলা হয়, তো কি খবর তোমার, তুমি এনজয় করতেছো সিভিলিয়ান লাইফ? সে বলে, হ্যাঁ চলছে। তো বলে যে, ওর কি খবর? সে বলে যে, না, তার সঙ্গে দেখা হয়নি গত ক্রিসমাসের পরে থেকে। এখানে আমরা জানি যে জ্যাকের একটা গার্লফ্রেন্ড ছিল, যার জন্য সব ছেড়েছে, বাট সম্পর্ক টিকে নিয়ে আর কি। দেখো, তো এখানে বলে যে, আসুন, আমার একটা তোমার জন্য কাজ রয়েছে, সেটা তোমার করতে হবে। তো সেইখানে তখন চলে আসে আমাদের মিচেল। তো এটাও এখন বর্তমানে আর্ম সিলিং এর হিসাবে কাজ করে। যাই হোক, এদের সঙ্গে সবাই একে অপরকে ভালো চিনে। তো এখন জ্যাক আর কিছু বলতে পারে না, যেহেতু এদের লোক সে বলতে, সে তখন দুবাই যাওয়ার জন্য শুরু করে। তারা ফার্স্ট ক্লাসে এমিরেটসের টিকিট কাটে। যাই হোক, এমিরেটস সেখানে সে ঘুমানোর বসে তখন শ্যাম্পেন সে 2টা শ্যাম্পেন ধরে নেয়। তো যাই হোক, শ্যাম্পেন ধরে নিয়ে সেখানে কিছু বলে না তারা। তারা দুবাই এসে হাজির হয়। তো দুবাই সে ডিপ্লোম্যাটিক কাভারে আসেনি, সে এসেছে একটা ইনভেস্টমেন্ট ফার্মের কনসালটেন্ট হিসাবে। তো এখানে সে কনসালটেন্ট হিসেবে বলে যে বর্তমানে যেসব রাজিমগুলার আছে তারা অনেক টাকা মূর্তিপূজা করতেছে, যেটা উচিত নয়। তো এরপরে তারা তখন সেখান থেকে নিয়ে চলে আসে। এখানে এই মেয়েটি তার সঙ্গে কথা বলে, তারা একসঙ্গে ফর্মার কলিগ। তো তারপর থেকে আমরা মিশন শুরু হয় রাতে। তো রাতে মিশনের এখানে ব্যাপারটা হলো যে ওইখানে যে লোকটাকে আমরা প্রথমে দেখেছিলাম কম্পিউটার স্ক্রিনের সামনে, সে একটা প্যাকেজ দেবে। তো এখানে আসার কথা ছিল হুইলারের। তো সে আসেনি, সে জ্যাককে পাঠিয়েছে তার জায়গা থেকে। তো যাই হোক, এখানে তো সে তো সেখানে সে উপস্থিত হয় এবং এখানে আমাদের হচ্ছে মিচেল, সেও তখন আশেপাশে নজর দেয়। মানে এক কথায় এ খুব মিস করে সিআইয়ের দিনগুলো। তো যাই হোক, এখানে আমাদের জ্যাক উপরে উঠে আসে এবং সে সেখানে এসে তখন চুপচাপ অপেক্ষা করে যে কিভাবে কখন কে আসবে, তখন সে তার কাজ সারবে। তো যাই হোক, এখানে সে তখন হচ্ছে এই লোকটি প্রথমে তাকে ছুরি দিয়ে বলে যে, তুমি এখানে কেন এসেছো? হচ্ছে আমাদের। তো এইখানে বলে, ওয়েন্ডেল কোথায়? সে বলে, ওয়েন্ডেল ও আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার কাছে ইনফরমেশনটা আমাকে দেওয়ার জন্য। তখন সে বলে, তুমি গিয়ে আমাকে পাগল পেয়েছো? সে বলে যে, না, তুমি বিশ্বাস করো, আমাকে ওই পাঠিয়েছে। কিন্তু সেই প্রতি মুহূর্তে পিছন থেকে একজন তাদের দিকে একটা মেয়ে আসতেছে। এখানে এই মেয়েটি হলো, এর নাম হলো তোমার মিলার। তো তাকে হচ্ছে মাইকেল দেখে ফেলে এবং মিলার তখন তাকে হচ্ছে গান পয়েন্ট নেয়। এখানে ব্যাপারটা হলো, এই মাঝখানে ওই লোকটিকে মেরে ফেলেছে একজন, সেখান থেকে সে পালিয়েছে। কিন্তু আমাদের জায়গা তো সহজ ছাড়বে না, তার কাছে একটা সিগারেটের প্যাকেট, সে তাকে ধরিয়ে দেয় এবং সেই প্যাকেটটা নিয়ে সে তখন তার পিছনে স্পিড বোটে করে দৌড় দেয়। স্পিড বোটে হচ্ছে পুরো দুবাইয়ের, যাই হোক, দুবাই পুরো শহর এদিক ওদিক করে, কিন্তু উপর থেকে একজন স্নাইপার সেই লোকটিকেও মেরে দেয়। কিন্তু সে জ্যাকে কিছু বলে না, কেন বলে না আল্লাহ জানে। তো এখান থেকে তখন হচ্ছে আমাদের হচ্ছে মিলার সেখানে এসে উপস্থিত হয় এবং সে তাকে গ্রেফতার করে এবং সে বলে, তাড়াতাড়ি চলো। এরপরে পরের দিন সকালে দেখা হয় সিআই হেডকোয়ার্টার্সে। তো সেখানে তখন তাকে একটা ফ্যাক্সে করে কুরিয়ার পাঠানো হয় এবং সেখানে একটা গোপন প্রজেক্টের নাম করা হয়। তো এখানে তখন তারপরে সে বলে, জ্যাকের কোনো খবর পেলে? কিন্তু না, ওই 2 জনকেই ধরে ফেলেছে। এবং তখন এই পাশ থেকে একজন ফোন দেয় এবং ফোন দিয়ে বলছে, দেখো, যদি তুমি এটা বন্ধ না করেছো, আমার যেটা পাওয়ার প্রাপ্য সেটা আমার চাই। যাই হোক, তো এখানে আমাদেরকে দুবাই আবার দেখানো হয় MI6 এর সেফ হাউস। যাই সেফ হাউসে এখানে সেই মিলার মেয়েটি আসে এবং সে তখন বলে যে, মিস্টার জ্যাক রিচার্ড, আপনি তো রিটায়ার করেছিলেন, তো আপনি এখন এখানে কি করছেন? তো সে বলে যে, কিছু কাজ ছিল, কাজে এসেছি। সে বলে যে, আমি জানি তুমি কি কাজে এসেছো। এখন ব্যাপারটা হলো, তোমার যে ফ্রেন্ডের জন্য তুমি এখানে এসেছো, কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, সে তোমাকে মারার জন্য এখানে পাঠিয়েছে। সে নিজে এখানে আসার কথা ছিল, বাট সে আসেনি। যে প্যাকেজের মাধ্যমে তাকে নেওয়ার কথা ছিল, সে ছিল MI6 এর এজেন্ট এবং সে গতকালকে মারা গেছে এবং তুমি তাকে মেরেছো আমার
মনে হচ্ছে, কিন্তু সেখানে জ্যাক বলে, দেখো আমার হাতে কোনো বন্দুক ছিল না, আমি কিভাবে মারবো ওদেরকে। তবে এটাও ঠিক, এখন তোমার একটাই অপশন, তুমি আমার হয়ে কাজ করো, না হলে তুমি শেষ। এরপরে জ্যাককে নিয়ে তারা লন্ডনে এসে উপস্থিত হয়। অর্থাৎ এই মিশনের একটা বিষয় বুঝতে হবে, যারা প্রথমে মারা গিয়েছিল দুইজন, একজন সিআইএ, MI6 একসঙ্গে জয়েন্ট অপারেশন করেছে। তো এখানে এর নাম হলো জেজে। তো মিস্টার জেজে হলো আমাদের অলিভারের বস। তো সে মিলারের বস। তো এই মিস্টার একে না বলে কোনো কাজ হয় না, এবং এখানে আমাদের মিলার অলরেডি তাদের বসকে না বলে, অর্থাৎ সুপিরিয়রকে না জানিয়েই সে দুবাই চলে গিয়েছিল, অর্থাৎ তার সেই লোককে বাঁচাতে আর কি। তো যাই হোক, এখানে তারা MI6 এর হেডকোয়ার্টার এসে উপস্থিত হয়। তো MI6 এর হেডকোয়ার্টারে এসে তাকে তাদের মানে বর্তমান ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ওয়েন্ডেলের সঙ্গে দেখা করতে বলা হয়, শুধুমাত্র জ্যাককে। তো জ্যাক সেখানে গিয়ে বলে যে, ওয়াও ওয়েন্ডেল, তুমি আমাকে কত কিছু লুকিয়েছো, তুমি আমাকে মরার জন্য সেখানে পাঠিয়েছিলে, সিরিয়াসলি এইটুকুন তুমি আমার এই দাম দিয়েছো? তখন সে তাকে দেখায় গতকাল বলেছে, এখানে আমার কিছু করার ছিল না, আমার মনে হয় আমাদের একটা প্রজেক্ট অনেক বছর আগে যেটাকে ইউজ করা হয়েছিল সেটা বন্ধ করা দরকার ছিল। সে বলে যে, কি প্রজেক্ট? সে বলে যে 9/11 হামলার সময় তারা একটা বাটারফ্লাই নামক এই সংগঠন তৈরি করেছিল। তার কাজ ছিল যে এপার ওপারে গিয়ে টেররিস্টদেরকে খুব ভয়ঙ্করভাবে মেরে ধরে করা। তো এবং সেই কাজে সে পাকিস্তানি ছিল, এবং মিরার উইঞ্চার শেষবার পাকিস্তানি। সেই কারণেই একজন আসামির টর্চারের কারণে সে সেখানে তার দায়ভার সম্পূর্ণ নিয়ে সেখান থেকে রিটায়ার করে। যাই হোক, এরপরে কাহিনী আমরা জানি। তো এখানে সে বলে যে, আমি তো এই কাজটা করেছিলাম, কিন্তু তখন আমি জানতাম এই জিনিসটা আমি 20 বছর আগে বন্ধ করেছি, বাট এটা বন্ধ হয়নি, এবং এটা কিভাবে বন্ধ হয়নি আমি জানি না। এখন এই লোকেরা আবার ব্যাক করছে, এবং এরা এখন এই কাজটা করছে। সে তখন কিছু বলে না। তো এদিকে তখন তারা এখানে এসে ব্রিফিংয়ে উপস্থিত হয়, এবং এখানে আমরা বুঝতে পারি মিলার তার স্যুটে একটা বাগ লাগিয়ে রাখছিল। তো যাই হোক, এখন তারা বেশি কথা বলে না। তারা এখন সেখান থেকে সেই যে লোকটি মারা গিয়েছিল এজেন্টের, তার সর্বোচ্চ যেটুকুন ডাটা রিকভার করা সম্ভব হয়েছে সেই ডাটাগুলো রিকভার করে দেখতে পায় লন্ডনে একজনের কাছে কিছু টাকা পাঠানো হয়েছে, এবং লন্ডন ব্রিজের কিছু ছবি আছে। এক কথায় এভিডেন্স ছিল লন্ডনে হয়তো হামলা হবে। যাই হোক, এই ক্ষেত্রে তখন উইন্টার আমাদের বর্তমান সিআইএর যে ডাইরেক্টর আছে তাকে তখন বলে যে, প্লিজ একটু দেখা করে যাও লন্ডনে। তো লন্ডনে তখন সে বলে, ঠিক আছে আমি আসতেছি, এবং সে তখন সেখানে উপস্থিত হয়। কিন্তু তার আগে আমাদেরকে দেখানো হয় যে আমাদের বাকিরা সেখান থেকে উপস্থিত হয়, এবং ঠিক সোজাসুজি সেখানে এসে উপস্থিত হয়, এবং এখানে আমরা বুঝতে পারি যে সে তাদের যাই বলুক না কেন এর মধ্যে কোনো না কোনো গোপনীয়তা রয়েছে। যাই হোক, তো এখানে মিলারের কথায় আর কিছু বলে না। আমাকে ডাইরেক্টর বলে, ঠিক আছে মিলার, সমস্যা নেই, তোমার জন্য আমি যেকোনো কিছু করতে পারি, এবং সেরা তখন সেখান থেকে সেই সময় রওনা দেয়। তো যাই হোক, এদিকে একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি সেই লোককে খুঁজতে, অর্থাৎ যে লোককে টাকা দেওয়া হয়েছে। সেই লোকটা একজন আফ্রিকান না, সরি, আরব লোক। তো এখানে তো বুঝতে পারো আরবকে দেখানো হবে পাশ খাওয়াতে। যাই হোক, তো তখন সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন সে চলে যায় তখন এদিকে আমাদের মাইকেল সে তখন তাদের পিছনে, কিন্তু আসলে সিআইএ কন্ট্রাক্টর এরকম কাজ করে কিনা আমি জানতাম না। যাই হোক, তবে তারা তখন তাদের পিছনে, এবং একটা দল তার যে ঘর হচ্ছে সেখানে উপস্থিত হয়, এবং এদিকে সিআইএ ডাইরেক্টর লন্ডনে উপস্থিত হয়। তো লন্ডনে উপস্থিত হয়, ওদিকে তাদের মিটিং শুরু হয়। কিন্তু এদিকে একটা অ্যাসল্ট টিম, মানে পুলিশের সদস্যরা লন্ডনের, তারা তাদের সেই বিল্ডিংয়ে তল্লাশির জন্য উপস্থিত হয়। তো যাই হোক, তল্লাশির এক পর্যায়ে সেই লোকটি বুঝে ফেলে যে তাকে ফলো করা হচ্ছে, তাই সে ওদিকে দৌড় দেয়, এবং এদিকে তখন মাইকেলও তার পিছু দৌড় দেয়, এবং জ্যাক আর মিলার তারা তখন ঘর ভেঙে তারা ভিতরে ঢুকে, এবং ঢুকে সম্পূর্ণ রুম তল্লাশি শুরু করে। তো এবং ওদিকে মিটিং চলতেছিল, এবং তল্লাশি এক পর্যায়ে সেখানে অনেক ভারী মাত্রায় বম্বস এবং কি যেন বলে ওটাকে, মনে পড়তেছে না, C4 এক্সপ্লোসিভ খুঁজে পায় আর কি। তো এদিকে মিলার তখন বলে, এদিকে তখন আমাদের মিলারকে জানানো হয় যে তারা এখানে বম্ব পেয়েছে, এবং থ্রেটটা ঠিক করা যায়। সেই সময় হঠাৎ করে জ্যাক বলে, আচ্ছা আমার কেন যদি মনে হচ্ছে এটা ফাঁদ, এবং সেই মুহূর্তেই গাড়িটা বিস্ফোরণ করে, এবং সেখানেই সিআইএ ডাইরেক্টর পড়ে যায় আর কি, সরি। তো এদিকে তখন আমাদের ওয়েন্ডেল কোনোভাবে জানে বাঁচে, এবং জ্যাক এবং বাকিরা সেখান থেকে তখন দৌড় দেয় তাকে বাঁচানোর উদ্দেশ্যে। তো ওয়েন্ডেল এখানে দেখে মারাত্মক লেভেলে খেপে যায় যে তার কারণে মারা পড়েছে সিআইএর বর্তমান ডাইরেক্টর। তো এখানে সে তখন বুঝতে পারে না কি করবে, এবং তখন সে দেখতে পায় যে ওই লোকটিকে যারা তার যে বিস্ফোরণটা ঘটিয়েছে, অর্থাৎ তার পুরনো টিমমেট। তো এই টিমমেটকে ধরার জন্য তখন আমাদের ওয়েন্ডেল MI6 এর গাড়ি নিয়ে দৌড় দেয়। এবং আমরা এখানে একটা বিষয় জানি, MI6 এর গাড়িগুলো হলো মারাত্মক লেভেলের বুলেট প্রুফ, অর্থাৎ যাই হয়ে যাক MI6 এর গাড়ি ভেদ করে গুলি হওয়া সম্ভব।
খুবই কম, পসিবিলিটি কম। তো যাই হোক এখানে বুঝতে পারি যে ওই যে লোকটি সামনে আছে সেও কোনো কম নয়, সেও খুব ভালোভাবেই এটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতেছিল এবং সে আশেপাশের ট্রেনে যা কিছু ছিল সেটাকে খুব ভালোভাবে ইউজ করে হচ্ছে ওয়েন্ডেলকে বোকা বানাচ্ছিল। তো যাই হোক ওয়েন্ডেল সেখানে শেষ পর্যন্ত সে বাইরে বের হয়, কিন্তু এখানে সেই লোকের একটা টিম আসে এবং সেই টিমের বাকি 4 সদস্য মিলে ওয়েন্ডেলের উপরে ভালোভাবে আক্রমণ করে এবং ওয়েন্ডেলের কাছে তো ছিল গ্লক 19 করে যে কটা 12টার মতো বন্দুকের গুলি থাকে, সেই 12টা গুলিতে কজনকেই মারবে। তো এদিকে ব্যাকআপ এসে উপস্থিত হয় এবং জ্যাক এবং বাকিরা সে তখন তাকে কাভার দেয়। তো যাই হোক তারা তাকে সেভাবে বাঁচিয়ে সেখান থেকে চলে যায় এবং এর পরবর্তীতে হচ্ছে সিআইএ ডাইরেক্টর তো মরে পড়েছে, এখন আর কিছু করার নেই। ডেপুটি ডাইরেক্টর থেকে তখন ওয়েন্ডেলকে ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হয় সিআইএর। কিন্তু এদিকে তার মৃত্যুর খবরটাকে পাবলিক করা হয় যাতে বাকিদের একটু টাইম পাওয়া যায়। তো যাই হোক এখানে তাদেরকে একটা বেসে লুকিয়ে রাখা হয়েছে এবং এরপরে তাদেরকে সেই বেস থেকে একজন দেখানো হয় যে অর্থাৎ এখন তাদের বিশ্বাস করার মতো কেউ নাই, কিন্তু এছাড়া এখন কোনো অপশনও নেই, কারণ র্যান্ডম একটা জায়গায় দাঁড়িয়ে এসেছে। তো যাই হোক তারা তখন সেখানে তখন পরবর্তী পরিকল্পনা করে, সে বলে যখন আমি কী করতে পারি, তখন জ্যাক বলে যে না, যেহেতু সে এরকম করছে তার মানে সে চায় আমরা তার সঙ্গে দেখা করি, কেন হোক না কোনো না কোনো ব্যাপার আছে। তো এরপরে তখন হচ্ছে আমাদের ওয়েন্ডেল বলতে থামো 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 থামো, আমার মনে হয় আমি জানি তারা তারা কেন এই কাজ করতেছে। সে বলে যে আজ থেকে 20 বছর আগে যখন আমরা সেই প্রোগ্রামটাকে কিল করেছিলাম সেই টাইমে, তো এই মুহূর্তে একটা পার্সেল তার নামে এসে বসছে এবং সেই পার্সেলে খাবার ছিল আর কি। কারণ তারা বুঝতে পারে যে তারা জানে যে তারা সেখানে কোথায় রয়েছে। তো এখানে তারা তখন সেখান থেকে এসে উপস্থিত হয় সেই টাইমস এসে একটা জায়গায় যেখানে আজ থেকে 20 বছর আগে তাদের সেই এজেন্টে থাকার কথা ছিল, অর্থাৎ সেই প্রোগ্রামে তাদেরকে আমেরিকান সরকার মারাত্মক টাকা পয়সা খরচ করে ঢেলে তাদেরকে তৈরি করেছে, বাট শেষ পর্যন্ত ইউজ করার পর তাদেরকে টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে। তো এই টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া অনেকে সহ্য হয় না। তো এর কথা হলো একটাই যে এ চায় যে সে যে কোনোভাবে হোক এই ডাটাটা তাকে ফেরত দেবে। তো কীভাবে দেবে সে জানে না। সে বলে যে তুমি এর ভাই কী করতে চাও, যে জিনিসটা শেষ তুমি জিনিসটা কেন আবার চালু করতে চাও। সে বলে যে না এটা আমার ইচ্ছা, আমরা হলাম সোলজার্স, এটা আমাদের কর্তব্য, ব্লা ব্লা ব্লা। তো এদিকে তখন জ্যাক এসে বলে দেখো ওর কাছে না, এটা আমার কাছে আছে, আমি দুবাই এটা পেয়েছিলাম এবং এটা আমি সেখানে লুকিয়ে রেখে এসেছি। সে বলে যে কোথায়, দুবাই? বলছে হ্যাঁ। তখন সে আবার ঠিক আছে তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি, তুমি এটাকে তাড়াতাড়ি নিয়ে আসো। এরপরে তারা তখন দুইজন সেখান থেকে উপস্থিত হয় হচ্ছে আমাদের হচ্ছে মাইকেলের বাসাতে, মিচেল। তো মিচেলের বাসায় এসে দুঃখিত ওর নাম মিলার। তো মিলারের বাসায় এসে তারা তখন তার বাবার বাসায় আসে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে এজেন্টকে সেই দিন বোটে হত্যা করা হয়েছিল দুবাইয়ে সে ছিল মিলারের আপন বাবা। তো যাই হোক সে তখন তার সেখানে কম্পিউটারে এসে উপস্থিত হয় এবং তার দেখে সে ডিজিটাল কম্পিউটার ইউজ করে না, তার কম্পিউটারটা অনেক পুরাতন। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু জ্যাক একজন অ্যানালিস্ট হিসেবে কাজ করতো সিআইএর, তো যাই হোক সে তখন সেখান থেকে হচ্ছে তার সিআইএফ হেডকোয়ার্টার্সে কল করে একজনকে হেল্প চাওয়ার জন্য। সে বলে যে দেখো তোমাকে বলো যে এখানে কোন সার্ভার অ্যাক্সেস করা হয়েছে এই গত এর হিস্ট্রিতে। তো এরপরে তো সে তখন সেখান থেকে সার্ভার চেক করে এদিকে তখন আমরা বুঝতে পারি যে আসলে হচ্ছে তার বাবা একজন সিঙ্গারের অনেক ভক্ত ছিল। তো যাই হোক এখানে তারা তখন সেখানে কিছু বলে না এবং এখানে তারা তখন হচ্ছে কফি খেতে থাকে হচ্ছে আমাদের উইন্ডেল এবং হচ্ছে মিচেল। তারা তখন কফি খেতে বলে যে দেখো তো আমরা তো জীবনে সবই পেয়ে গেছি, এখন শেষ জীবন পর্যন্ত এখন এটাই আমি চাই, আমার অনেক ভালো লাগতেছে, আমার এই বোরিং লাইফ ভালো লাগেনি। তো এখানে আমরা বুঝতে পারি যে এই জেজে সাহেব সে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ এখানে MI6 এর ভিতরে একজন মোল ছিল যারা সম্পূর্ণ খবরাখবর সেই তাদেরকে পাচার করতেছে। তো যাই হোক এখানে তারা একটা প্ল্যান মোতাবেক সে তখন করে কি উইন্ডেল এবং হচ্ছে আমাদের জ্যাককে নিয়ে তারা হচ্ছে আমেরিকা চলে যাবে এই বাহানা দেয় এবং এই বাহানা দিয়ে সে চলে যায়। এদিকে আমাদের অলিভার পরদিন সকালে জ্যাককে নিয়ে আসে একটি হচ্ছে বাইকে করে তার এয়ারফোর্সের নেটো বেসের দিকে যেতে থাকে। তো যাই হোক এদিকে তারা দুই দিকে ডিকো হিসাবে ব্যবহার করে এবং দুদিকে যেতে থাকে এবং তার মাঝখানে কিন্তু এদিকে সেই যাদের দেখার কথা ছিল তারা ঠিকই দেখে ফেলেছে। তো যাই হোক তারা এখানে কোনো কথা না বলে তারা তখন দুবাইয়ের প্লেনে রওনা দেয় এবং এখানে পাইলট হিসেবে মিচেলকে দেখা যায়, পাইলট হিসেবে ভালোই। তো যাই হোক এখানে তারা পাইলট হিসেবে কাজ করে এবং এদিকে হচ্ছে শেষ পর্যন্ত MI6 এর যে যাদেরকে বলা হয় তাকে সি বলা হয় বাস্তবে, সেই সি তাদেরকে সেখানে নিজে এসে দেখা করতে এবং সেখান থেকে সে চলে যায়। তো এখান থেকে তাদের প্লেনও রওনা দেয় এবং এদিকে হচ্ছে আমাদের এদিককার পার্টিও সে বলে সব কিছু রেডি আছে। তো যাই হোক এখানে আমরা বুঝতে পারি তারা সেখানে হচ্ছে
দুবাই এসে দুবাইয়ের কাছে সাহায্য চাচ্ছে। এখন ব্যাপারটা হলো দুবাই কখনো কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে তাদের দেশে অপারেট করতে দেয় না, যদি না সেই সমস্যাটা তাদের নিজের দেশে হয়। তো যাই হোক, এখানে তারা তখন কিছু বলে না, সে বলছে ঠিক আছে তোমরা যেহেতু দেখা করতে যাচ্ছ আমাদের কিছু বলার নেই, তো আসো তোমরা। তো যাই হোক, তারা এখান থেকে সেই লোক দৌড় দেয় এবং এখানে হচ্ছে তার যে পুরাতন এজেন্ট, এবং এখানে হচ্ছে এই ব্যাপারটা আমাদের দেশে তাকে বলেও দেয়। তো এখান থেকে তারা হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের উইন্ডেল সে একটা চিঠি লিখে পাঠায় হলো একেবারে প্রেসিডেন্ট বরাবর। তো যাই হোক, এখানে সেই প্লেনটা তখন দেখানো হয়। তো যাই হোক, তারা আবার সেই প্রথম বিল্ডিংয়ে চলে আসে এবং এই বিল্ডিং থেকে তাদেরকে কিছু গান তাদের হাত থেকে নেয় এবং নিয়েই তারা তখন সেই বিল্ডিংয়ে রওনা দেয়। অর্থাৎ ব্যাপারটা হলো যে সেই যে লোকেরা মারা গিয়েছিল প্রথমবার, সেই লোকেদের যেখান থেকে সিগন্যাল এসেছিল ওই হচ্ছে কম্পিউটারে, যাই হোক বাদ দাও। তো এখন তারা সেখান থেকে আবার রওনা দেয় এবং সেই যে ট্রানজেকশনটা শেষ করতে পারে না, এখন জ্যাকের মূল লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গায় ট্রানজেকশন শেষ করা। তো এই পথে উঠতে উঠতে বিভিন্ন ধরনের অ্যাকশন সিন রয়েছে এবং তারা তখন এখানে গ্লাস ফাটিয়ে ফেলে, অর্থাৎ তারা অনেক উপরে রয়েছে এবং গ্লাস ফেটে গেছে এবং সেখান থেকে আমাদের হচ্ছে অলিভার মিলার পড়ে যাচ্ছিল, কোনোভাবে জ্যাক তাকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, তারা তখন সেখান থেকে উপরে আসে। উপরে উঠতে উঠতে, সরি গাইস আমার ঠান্ডা লেগেছে। তো উপরে উঠতে উঠতে তারা তখন লিফটেও একে অপরের উপরে হামলা করে এবং সেখান থেকে তারা বেঁচে বেঁচে উপরে উঠতে থাকে। এদিকে আমাদের মাইকেল মামা মেয়েটা এখানে উপরে ট্রেনে চলে গিয়েছে সে অন্যভাবে হেল্প করার জন্য। তো যাই হোক, এদিকে তখন জ্যাক তার সঙ্গে কথা বলতে থাকে এবং বলে যে দেখো কী করতে হবে, তাড়াতাড়ি বলো। তো এদিকে হচ্ছে আমাদের সেই হচ্ছে MI6 এর এজেন্টও সেখানে ভালো মতো ফাইট করতে থাকে। অর্থাৎ হচ্ছে মাইকেল তো নেই, এখন হচ্ছে জ্যাক আর হলো মিচেল ছাড়া এখানে কেউই নেই। তো মিচেল তখন সেখান থেকে চলে যায় সেই রুমের কাছে, কিন্তু এখানে তাদের কাছে তো কোনোই নেই, সে লক কম্বিনেশন সে ফাটিয়ে দেয়, মানে লকটা আর কি। এবং এখানে তারা তখন হচ্ছে জ্যাক তখন হচ্ছে সেখানে কাজ শুরু করে এবং এদিকে আমাদের হচ্ছে অলিভার সরি সেখানে আমাদের হচ্ছে জ্যাক কাজ করতে থাকে, কিন্তু তাদের উপর থেকে ফায়ারিং চলতে থাকে। তো এখানে ফায়ারিং এর এক পর্যায়ে জ্যাক তার কাজ ছাড়ে এবং সে তখন সেখানে স্ক্রিনটা লাগিয়ে দেয় এবং সেখানে আপলোড হওয়া শুরু হয়। এবং এদিকে এখানে একটা গ্রেনেড ফাটে এবং সেখানে তারা সবাই কোনো রকম আধমরা হয়ে যায়, বাট স্টিল তারা ফাইট চালিয়ে যায়। মিলার তখন শেষ পর্যন্ত কোনো রকম ট্যাকেল দিয়ে দেয়, কিন্তু মিলার বেঁচে যায় এবং সেখানে তাদের ওটা কমপ্লিটও হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে মিলারকে পিছন থেকে গুলি করা হয় এবং মিলার কোনো রকম সেখানে তার ভালো মতো রক্তক্ষরণ হয়, তবে জ্যাক তাকে শান্ত করে এবং শান্ত করার শেষ পর্যায়ে সে তখন তাদেরকে বলে যে দেখো হচ্ছে, তখন সে লোক বলে দেখো আমাকে দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তুমি দিয়ে দাও আমি চলে যাই। কিন্তু সেইখানে তখন কাহিনীর টুইস্ট আসে, সেখানে হেলিকপ্টার আসে এবং সেখান থেকে পুরো হচ্ছে মোহর গুলি আসে এবং এখানে বুঝতে পারি যে আমাদের উইন্ডেল সে কখনো যায়নি, সে বরঞ্চ একটা হিট স্কোয়াড নিয়ে এসেছে সেখান থেকে নিয়ে এসে তাকে গুলি করা হয় এবং শেষ পর্যন্ত হচ্ছে সে লোক বলে দেখো আমাকে মেরে দাও আমি তোমাকে মারবো। সে তখন শেষ পর্যন্ত জ্যাক তাকে মেরেছে, বলে কোনো সমস্যা নেই আমার মারতে তোমাকে, আমিও একজন এজেন্ট। যাই হোক, এখানে তখন সবাই বুঝতে পারে এবং যে এখানে ধরা খেয়ে যায়, মানে পুরো লিস্টটাই কাভার হয়ে গেছিলো, তাদের যতগুলো লোক অপারেটিভ ছিল, অর্থ ছিল, সব কিছু এখন সিআই এর হাতে। তো যাই হোক, এসব বাদ, এখন শেষ পর্যন্ত সবাই খুশি হয় এবং এখানে জ্যাক বলে দেখো মিচেল তুমি এটা ছেড়ে দাও, এসব খাওয়া বন্ধ করো। সে বলে না তোমারও খাওয়া উচিত। তো এখানে তখন সে বলে জ্যাক চলো আমরা চলে যাই, আমাদের কাজ শেষ, সব কিছু শেষ। এবং এখান থেকে বুঝতে পারি যে হচ্ছে আমাদের উইন্ডেল সে আমেরিকার প্রেসিডেন্ট বরাবর জ্যাককে ডেপুটি ডাইরেক্টর সিআইএর করার আবেদন করছে এবং অ্যাজ ইউজুয়াল তাকে রাজি হয়ে গেছে। তো এভাবেই মুভিটি সমাপ্ত হয়। আশা করি সব মুভিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।